মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এমন একটি গান বা ইসলামিক সঙ্গীত বলেন, কিংবা আমাদের বিদ্রোহী কবি, আমাদের সকলের যুগ যুগ থেকে জনপ্রিয় কবি, আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর এই কাজী নজরুল ইসলাম লিখেছেন বহু কবিতা, বহু সাহিত্য, বিভিন্ন গদ্য থেকে বিভিন্ন গল্প। না, যে সাহিত্যকর্ম যুগ যুগ ধরে বেঁচে রয়েছে, তিনি বেঁচে রবেন আমাদের ইতিহাসের পাতায়। কিন্তু তার যে ইচ্ছা ছিল, তিনি মৃত্যুর পরেই যেন তাকে মসজিদের পাশে দাফন করা হয়। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে রয়েছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। সুন্দরভাবে, খুব চমৎকারভাবে চারদিকটা যেমন ঘেরা রয়েছে, সে সাথে সুন্দর ফুল এবং বিভিন্নভাবে সজ্জিত করা রয়েছে এই সমাধিস্থলটি। এখানে আসছেন বহু দর্শনার্থী, জানছেন আমাদের বিদ্রোহী কবিদের সম্পর্কে, এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তার আবেগ দিয়ে, তার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে যাচ্ছেন এখানে বহু মানুষ। আর এখানেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে মসজিদ, এই মসজিদের পাশেই সেই আমাদের কবি, আমাদের বিদ্রোহী কবি যে বলেছিলেন যেন মসজিদের পাশে তাকে দাফন করা হয়, তিনি যেন কবর থেকেই মুয়াজ্জিনের আজান শুনতে পায়। হয়তো আল্লাহ তাআলা তার এই ইচ্ছাটি পূরণ করেছেন, তার ইচ্ছাটি কবুল করে নিয়েছেন, যার ফলে আজ তিনি মসজিদের পাশেই সমাধি স্থলে শুয়ে রয়েছেন। আল্লাহ পাক তিনাকে জান্নাতবাসী করুক, এবং আমরা বারবার অনুপ্রাণিত পাই তার কবিতা থেকে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। প্রত্যেকটি বিদ্রোহে, প্রত্যেকটি বিপ্লবে তার এই কবিতাগুলো, অমর কবিতাগুলো আমাদেরকে সবসময় জাগ্রত করে, বিপ্লবী করে তোলে, এবং তিনি আমাদের মাঝে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই,